যারা ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই বলতে পারবেন, কারণ যারা আমাদের থেকে বড় তারা অনেক অভিজ্ঞতা। কেন এই আপনার ফলোয়ারগুলো কমে যাচ্ছে জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শরীরের অবস্থা ভালো না, তারপর অনেক কষ্ট করে ভিডিও দিতে হয়, কারণ ভিডিও না দিলে আপনার দেখা যায় 2 দিন ভিডিও না দিলে ফলোয়ার অনেক কমে যায়। আমার প্রায় আপনার 900 ফলোয়ার ছিল। 900 ফলোয়ারগুলো আস্তে আস্তে একের পুরোটাই আপনার কমে যেতেছে। যদি কারো জানা থাকে তাহলে বলবেন। এটা গতকাল বিকেলে ছিল। আমাকে একটু চা আর একটু বিস্কিট কেক দিছিল। আমি বিস্কিটের রং চা খেয়েছি, কেক খাইতে পারিনি। এটা হচ্ছে পরের দিন। আর এটা এখানে আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ আমি দেখা যাচ্ছে ভালো ভিডিওতে আপনার প্রতিটা মানুষের চেষ্টা করে যতটুকু পারে ততটুকু দেওয়ার। আর শুধু যারা ভালো কাজ করে তারাই বলতে পারবে কেন ফলোয়ার কমে যায়, কেন ভিডিওতে ভিউ আসে না। যাই আল্লাহর উপর ভরসা সবসময় করি, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। এখানে লাউ দিয়ে সবজি রান্না করবে, কারণ যত প্রকার রান্না করে না কেন আমার কোনো খাবারে খাইতে পারতেছি না। আমি জানি না কেন এমন হইতেছে, শুধু উপর আল্লাহ বলতে পারবে। আমার শরীর এতটা অসুস্থ, আপনার ডেলি আপনার 2 বেলা আপনার 7টা করে 14টা আপনার ওষুধ খাইতে হয়। আমার গ্যাস দিতে হয়। আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। সকল ভাই বোন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ ভালো করবে। কিন্তু 10-এর দোয়া করলে এটা আল্লাহ অবশ্যই কবুল করবে। এখানে সম্পূর্ণ তরকারি এটা ভেজে নিলাম। চিংড়ি মাছ, এখানে পটল আর হচ্ছে আপনার ডাঁটা আর দিবে ধুন্দুল। সুন্দর করে ভালো করে ভেজে এখানে পেঁয়াজ, হালকা হলুদ, হালকা মরিচ, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে দিল। সুন্দর করে কষিয়ে যখন তরকারিটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিবে। ধুন্দুলগুলো ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এখন আমার আম্মা আবার একটা জিনিস সবসময় করে, একটার মধ্যে আপনার ভালো করে দেখা যাবে ওনার মন মতো হইতেছে না, আরেকটার মধ্যে ঢাইলা দিব। এখন ধুন্দুলগুলো দিয়ে দিয়েছেন ভালো করে নেড়ে চেড়ে। এখন মনে ওনার কাছে এটা ভালো লাগে নাই, এই তরকারিগুলো এখন আবার অন্য পাতলাতে ঢাললো। এটা প্রায় সময় হয়, এটা আমার আম্মার একটা অভ্যাস। আমরা ছোটোবেলা থেকে এটা জিনিসটা দেখে আসছি, বুঝ হওয়ার পর থেকেই। এখন হালকা ঝোল দিয়ে এটা সুন্দর করে বসিয়ে দিবে। এটা ঠান্ডা তরকারি, কোনো প্রকার বেশি ঝাল দেওয়া যাবে না। আর এখন তরকারিটা প্রায় বলক উঠে গেছে। এখন সামান্য হালকা চিনি একটা ধনে পাতা নামিয়ে নেবে। আর এখানে কিছু চিংড়ি মাছ ভুনা করবে, কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। এমনি থেকে ভিডিও দেখে না, তারপরে চেষ্টা করি একটু ভিডিও দিয়ে আপনাদের সাথে ভালো বিনোদন দেওয়ার জন্য। যাই হোক, এখানে কাঁকরোল ভাজবে। কাঁকরোল ভাজা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর এখানে আমি দুপুরে ভাত খাইতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।